নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন, একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু সবজি নিয়েছি শীতের, যেমন এখানে আছে গাজর, বিট, শিম, তারপর হচ্ছে বিনস কড়াই, বেগুন আর আলু। আমি এগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি। এগুলো সব আমি একসাথে এবারে দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে এবার আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই একবার শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগে, কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একটু বেশ ভালো করে ভাজা করে নিয়েছি, নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব অল্প করেই দিচ্ছি, ঝাল বেশি হলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য আমি অল্প করেই দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে কিন্তু এই সময় গ্যাসটা কমিয়ে রাখবো। কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, এবার থালাটা খুলে নিচ্ছি। তো এবার ভালো করে দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটা জল আছে। জলটা যেহেতু শুকনো করে নিতে হবে, তো তার জন্য আরও মানে কিছুক্ষণ রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দেব, দিয়ে আমি আবারও থালাটা ঢাকা দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি থালাটা আবারও খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন একটু জল আছে, তো জলটা আমি ভালো করে আরেকটু শুকিয়ে নেব, আর খুন্তি দিয়ে ভালো করে কিছু সবজি আমি মানে ঘেঁটে দেব, তাহলে কিন্তু খেতে ভালো হবে, বেশ মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, একদম শুকনো করে রান্না করে নিয়েছি। আর কিছু আমি আলু, গাজর এগুলো ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এর থেকে বেশি আমি আর শোকাবো না, এই রকমই রাখবো তরকারিটা, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটু মিষ্টি দেব, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে, স্বাদটা খুব ব্যালেন্স করে। তো দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়, গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। তো তরকারিটা তো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার শীতের সবজি দিয়ে
বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।